প্রথমেই আমাদের 16.3 আর শুধু 9 নং প্রশ্নটা বাকি আছে। সবার সামনে কি প্রশ্নটা আছে? সবাই একটু পড়েন তো, বা শুনুন একটু। একটি বৃত্তাকার একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। মানে হচ্ছে কি, একটি বৃত্ত তার যে পরিধি এবং একটি সমবাহু ত্রিভুজে তার যে পরিসীমা দুইটাই কি সমান। এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করে। তার মানে এদের কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফলের অনুপাত। এটা কিভাবে নির্ণয় করব? আমরা 16.3 প্রথমে কি লিখবো? দেখুন, বৃত্তের পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। আমরা তাহলে আগে বৃত্তের এক বাহুর দৈর্ঘ্য ধরে নেব। বৃত্তের বাহুর দৈর্ঘ্য কত? দেওয়া তো নাই, তাহলে আমরা এখানে লিখবো দড়ি বা মনে করি। কেমন? বৃত্তের বাহুর দৈর্ঘ্য, সরি কি বলতেছি আমি, বৃত্তের ব্যাসার্ধ। দড়ি বৃত্তের কি ব্যাসার্ধ কত? আর বৃত্তের ব্যাসার্ধ কত? আর বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিলাম। তাহলে বৃত্তের পরিধি কত? পরিধি হচ্ছে 2 পাই আর। বৃত্তের কি থাকে? ব্যাসার্ধ থাকে। বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিধি সেম না? পরিসীমা সেম। তাহলে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে? বৃত্তের পরিসীমা বের করে, মানে পরিধি বের করতে হবে। তো পরিধির জন্য কি দরকার? ব্যাসার্ধ দরকার। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কি আমরা জানি? জানি না, সেজন্য লিখলাম যে বৃত্তের ব্যাসার্ধকে কি ধরলাম? আর। ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি কত? 2 পাই আর। আর বৃত্তের যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, ক্ষেত্রফলটা বের করে ফেলি। বৃত্তের কি ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল কি হবে? কে বলতে পারবেন ক্ষেত্রফলের সূত্র? পাই আর স্কয়ার। আর পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এখন যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বৃত্তের পরিধি, সমান কি বৃত্তের পরিধি। তাহলে এখানে হচ্ছে কি, যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বৃত্তের পরিধি, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা আর বৃত্তের পরিধি সমান, এই কথাটা কোথায় থেকে লিখলাম? প্রশ্নে আছে। কোথায় আছে? প্রশ্নে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত হবে? 2 পাই আর। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? 2 পাই আর। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 2 পাই আর হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিসীমা মানে বুঝেন কিনা? পরিসীমা মানে বুঝেন? যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, সবগুলা বাহু কি সমান, সবগুলা বাহু সমান। এই সবগুলা বাহু যখন আমরা যোগ করব, যে যোগফলটা হবে সেটা হচ্ছে ওই ত্রিভুজের কি পরিসীমা। তার মানে পরিসীমা যদি 3টি বাহুর যোগফল এবং 3টি বাহু যদি সমান হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? এই পরিসীমা 3/1 সেজন্য আমরা 3 দ্বারা ভাগ দিছি। এতটুকু এতটুকু অংশ কি বুঝছেন সবাই? এখন দেখেন, আমরা এটা ক্ষেত্রফল বের করবো। সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল সমান কি হয়? √3/4 এ মানে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এ মানে কি বাহুর দৈর্ঘ্য স্কয়ার। এটাকে সমাধান করলে কি হয়? √3/4 ইন্টু 4 পাই স্কয়ার আর স্কয়ার, এখানে হচ্ছে 9। এর লাগে কাটাকাটি যায় কেন? এবার 9 দিয়ে যদি আমরা এটাকে যদি ভাগ দিই, তাহলে ভাগফল কি হয়? 3 মানে 9 মানে √3 কয়টা? 4টা। 9 মানে √3 কয়টা? মানে 4টা √3 যদি আমরা গুণ করি এভাবে, দেখেন এই দুটো √3 গুণ করলে 3, আবার এই দুটো √3 গুণ করলে 3, 3 সাথে 3 গুণ করলে কত? 9। তার মানে 9 মানে কত? √3 কয়টা হয়? 4টা। √3 4টা। তো 4টার মধ্যে একটা লগে একটা কাটাকাটি গেলে আর কয়টা থাকে? 3টা √3 থাকে। কথা কি বুঝছেন নি? তাহলে 3√3। এখন দেখেন, আমরা দুইটা ক্ষেত্রফল পাইছি না? এখন কি বলছে এখানে? এদের ক্ষেত্রফলের অনুপাত
স্পষ্টক কোনটার কথা আগে বলছে? বৃত্ত। তার মানে লিখবো যে বৃত্ত, এভাবে লিখবো, বৃত্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্ত কি? বৃত্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হয় দেখেন। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল আগে লিখবো। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। অনুপাত এখানে ক্ষেত্রফল কত? পাই স্কোয়ার আর স্কোয়ার 3√3। উভয় পাশ থেকে যদি আমরা পাই আর স্কোয়ার দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানে আর কি থাকে? 1। এখানে কি থাকে? এখানে থাকে শুধুমাত্র একটা পাই আর 3√3। এখন আমরা যদি এটাকে যদি এভাবে লিখি, মানে এটা হচ্ছে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আর গুণ করলে তাহলে কি হয়? 3√3 অনুপাত 5। অর্থাৎ এটাকে আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি। এই অনুপাত আছে না? অনুপাত মানে কি? ভগ্নাংশ। এই অনুপাত থাকা মানে কি? এটা একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ হলে এটা পূর্ব রাশি কোথায় বসে? উপরে। আর উত্তর রাশি নিচে। উত্তর রাশি কোথায় বসে? নিচে। তাহলে ভগ্নাংশের কাজটা কি? এই যে 1 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 3√3 উপরে 5 নিচে। তার মানে আমরা রেজাল্ট কি পাই? 3√3/5। এই ভগ্নাংশকে আবার যদি অনুপাতের মাধ্যমে লিখি তাহলে লব হবে কি? পূর্ব রাশি, হর হবে উত্তর রাশি। এটাকে আমরা একসাথে এখানে লিখে ফেললাম। বুঝতে পারছেন? এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। বিভিন্ন বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো হয় সেগুলোতে দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্নের গ নং এই প্রশ্নটা আছে। এখন আগে দেখেন ভালোভাবে, কোন প্রশ্ন থাকলে আমাকে করেন। আচ্ছা, প্রথম থেকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাকে বলছি কি প্রশ্নে, একটি বৃত্ত এবং একটি সমবাহু ত্রিভুজ এই দুইটার পরিসীমাটা সমান। মানে বৃত্তের বেলা আমরা সেটাকে বলি পরিধি, আর ত্রিভুজ, চতুর্ভুজ বা পঞ্চভুজ, বহুভুজের বেলা আমরা সেটা কি বলি? পরিসীমা বলি। তাহলে এই দুইটার পরিসীমা কি? সমান। এখন আর কোনো তথ্যই দেওয়া নাই, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। এখন বৃত্তের তো ক্ষেত্রফল বের করা যায়, কারণ ব্যাসার্ধ যদি আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। কিন্তু যেহেতু পরিসীমা সমান বলছে, আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এখানে এ ধরতে পারবো না, বৃত্তের পরিধি অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে। সেজন্য আমরা ধরে নিলাম বৃত্তের পরিধি হচ্ছে কত, সরি বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম। ব্যাসার্ধ কত? আর। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের পরিধি কত? 2π আর। আর বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বৃত্তের কি? পরিধি। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান বৃত্তের পরিধি। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমার বৃত্তের পরিধি কথাটা আমরা কোথা থেকে লিখলাম? এটা প্রশ্নে বলে দিছে। তো বৃত্তের পরিধি আমরা কত পাইছি? 2π আর। এইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের আবার পরিসীমার সমান, একই জিনিস। তাহলে আমরা এখানে এই একই মান লিখতে পারি। লিখলাম 2π আর। এখন দেখেন বৃত্তের সমবাহু ত্রিভুজের পরিসীমাটা আমরা পেয়ে গেলাম। কোথায় পাইছি? বৃত্তের পরিধির মধ্যে। এখন এই সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে আমরা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু মানে হচ্ছে তিনটি বাহুই সমান, তাহলে তার পরিসীমা যেহেতু পাইছি, পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, তাহলে তার এক বাহুর দৈর্ঘ্য কিভাবে বের হবে? ওই যে পরিসীমাকে কত দ্বারা ভাগ দিব? 3 দ্বারা। তিনটি বাহুর যোগফল না, এটাকে 3 দ্বারা ভাগ দিব। ধরো যে আমাদের তিনজনের কাছে মনে করো সমান সংখ্যক টাকা আছে, আমার কাছে যা, ওর কাছে যা, ওর কাছেও তা। তো তিনজনের কাছে যদি মোট 300 টাকা থাকে তাহলে একজনের কাছে কত হবে? তার মানে এটা কিভাবে বের করবো? তিনজনের যোগফল হচ্ছে 300, মানুষের সংখ্যা 3, তাই 3 দিয়ে ভাগ দিলে একটি সংখ্যা, একজনের টাকার পরিমাণ বের হয় না? বের হয়। তেমনি ভাবে আমরা এই অংশটুকু করলাম। এরপর আসেন, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, পাওয়ার পর আমরা তার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে √3/4 লিখি, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার লিখলাম। এবার ভাঙো, 2 দুগুণে 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9। 4 এর সাথে 4 ভাগ দিলাম, আর 9 মানে কত? 3√3। কেমনে 3√3 দেখেন, এই যে √3 কয়টা? 4টা গুণ দিলে কত হয়? 9 হয়। কত হয়? 9। এখন একটার সাথে একটা, এই যে দুইটা গুণ দিলে 3, আর বাকি দুটো তো লগকে কাটি দিলাম, তাহলে আর থাকে √3। তার মানে 3√3। কথাটা কি বুঝছেন কিনা? এটা হচ্ছে আমার কি, এই যে
√3 দ্বারা যদি আমরা 9 কে ভাগ দিই সেক্ষেত্রে 3√3 হয়। বৃত্ত ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এটা ফার্স্টে বলছি, লিখলাম। লেখার পর এখন যে ক্ষেত্রফলগুলো আছে, যেহেতু বৃত্ত আগে বলছি, আগে বৃত্তের ক্ষেত্রফল লিখবো, কত আছে এটা এখান থেকে লিখলাম এখানে, আর এটা ক্ষেত্রফল হচ্ছে এটা, এটা এখানে লিখলাম। লেখার পরে আমরা উভয় পাশে ধরো যে ভাগ দিলাম, ঠিক আছে নি, উভয় পাশে কি দিলাম, ভাগ দিলাম। বা এখানে আরেকটা কাজও করতে পারো তোমরা, আর একটু ইজিলি করলে হচ্ছে এরকম, যদি অঙ্কটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে, আর একটু সহজভাবে করাই। এই অনুপাত মানে ভগ্নাংশ না, আমরা এখানে ভাগ করে ফেলি, ফাই আর স্কয়ার, এটা কথা বসবে, কথা বুঝছেন? এখন এই যে পূর্ব রাশি ভগ্নাংশের উপর আর উত্তর রাশি নিচে, এই ভগ্নাংশের এই যে রেখাটা টানি, এটা হচ্ছে একদমই সমান চিহ্নের মাঝখান থেকে যাবে, ঠিক আছে নি, কোথা থেকে যাবে, সমান চিহ্নের মাঝখান থেকে। এবার দেখেন আমরা কি করব, আমরা এটা ভাগ করে মূল ভাগ এটা করবো। তাহলে ভাগের নিয়ম কি, প্রথমে লব, লব কি আছে, লব চিনেন তো নাকি, প্রথমে লব, এরপরে ভাগের জায়গায় কি হবে, গুণ, এরপরে হরটার বিপরীতটা বসবে, তাহলে 3√3 উপরে ফাই স্কয়ার আর স্কয়ার কি নিচে, দিকে দিকে ভাগ দিলে কত হইব, পাই, দিকে দিকে ভাগ দিলে 1, তাহলে উপরে হয় কত, 3√3, নিচে হচ্ছে পাই। এটাকে অনুপাত নিলে কি হবে, 3√3 অনুপাত, এই অংশটুকু বুঝছেন কিনা, এবার এটা আমরা সহজ করে দিলাম। এবার কারো কোনো প্রশ্ন আছে এখানে, নেই তো, ঠিক আছে, সমাধান করেন। হ্যাঁ, এই জন্য তো এখানে কাটাকাটি করছি, এখানে আরো পাইছে, মানে ভাগ দিছি না, এখানে তো দুইটা, একটার সাথে একটা কেটে দিলে আরো একটা থাকে না, ওটা লিখতাম তো দিয়ে। হ্যাঁ, এরপরে